বাংলাদেশ ব্যাংক এতদিনেও শুধুমাত্র ফ্যাসিস্টের দোসর ব্যাংক লুটেরা এস আলমের সহযোগী জনাব খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে প্রত্যাহার করেছে এবং ব্যাংকের তারল্য সংকট মোকাবেলার জন্য কিছু অর্থ সরবরাহ করেছে। কিন্তু ব্যাংকটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতিপূর্বে আমরা যে 7 দফা দাবি পেশ করেছি উহার কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে গ্রাহকদের মধ্যে আস্থা ও বিশ্বাস ফিরে আসে নাই। উল্লেখ্য, ইসলামী ব্যাংকে সুশাসন, শৃঙ্খলা ফিরিয়ে আনা ও সমস্যার নিরসনের জন্য ব্যাংক মালিকদের সংগঠন বিএবি ও ব্যাংকসমূহের এমডিদের প্রতিষ্ঠা এবিবি যে মতামত ব্যক্ত করেছে তা বাংলাদেশ কর্তৃপক্ষের বিবেচনার জন্য আমরা এখানে উল্লেখ করছি। বিএবি মানে হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস। ইসলামী ব্যাংকের মালিকানা অন্যায়ভাবে সরিয়ে নেওয়া হলে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তা প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকার সহ নেতৃবৃন্দ ব্যাংকটি শক্তিশালী করার লক্ষ্যে যোগ্য ও অভিজ্ঞ পুরনো মালিকদের আবার দায়িত্ব দেওয়া যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেছে। এবিবি এটি হলো অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ, অর্থাৎ সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের একটি জাতীয় সংগঠন। বাংলাদেশের ব্যাংকসমূহের এমডিদের সংগঠন এবিবি এর চেয়ারম্যান জনাব মাসুর আরিফিন ইসলামী ব্যাংকের দ্রুত সংকট নিরসনের জন্য গভর্নর মহোদয়কে অনুরোধ জানিয়েছে। তিনি বলেছেন, ইসলামী ব্যাংকের সংকট যদি নিরসন না হয় তাহলে ব্যাংকিং সেক্টরে এর নেতিবাচক প্রভাব পড়বে, যা ইতিমধ্যেই পড়েছে, আপনারা লক্ষ্য করেছেন। বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জনাব জাহিদ হোসেন তিনি বলেছেন, ইসলামী ব্যাংক শুধুমাত্র একটি ব্যাংক নয়, এটি এদেশের অন্যতম বৃহৎ আমানত সংগ্রহকারী একটি প্রতিষ্ঠান। এর সঙ্গে জড়িত রয়েছে লাখ লাখ গ্রাহক, অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান এবং পুরো ইসলামী ব্যাংকিং খাতের প্রতি জনগণের আস্থা। ফলে এর সংকট যদি দীর্ঘায়িত হয় তাহলে এর প্রভাব শুধুমাত্র একটি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না, অর্থাৎ সকল প্রতিষ্ঠানে এই সেক্টরের ক্ষতিগ্রস্ত হবে। দৈনিক আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান তিনি বলেছেন যে বেসরকারি খাতের বৃহত্তম এবং অন্যতম সফল ব্যাংকটিকে শেখ হাসিনার সরকার প্রায় ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল। সে সময় ডিজিএফআই বাংলাদেশের, আপনারা জানেন, গোয়েন্দা সংস্থা ব্যবহার করে সরাসরি ইসলামী ব্যাংকের মালিকানা এদেশের অন্যতম নিকৃষ্ট ব্যাংক লুটেরা এস আলমের হাতে তুলে দেওয়া হয়েছিল। বর্তমানে সিঙ্গাপুরের নাগরিক এস আলম ইসলামী ব্যাংক থেকে নামে এবং বেনামে প্রায় 1 কোটি টাকা লুট করে 1 লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গিয়েছে। আপনারা জানেন যে সম্প্রতি সে বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহার করার জন্য আবেদন করেছে। এমনি প্রেক্ষাপটে অনতিবিলম্বে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে পুনরায় সচেতন গ্রাহক ফোরামের দেওয়া 7 দফা দাবি বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।